এখনো সপ্তাহ ঘোরেনি বিজেপি প্রথম প্রার্থী তালিকা ঘোষণার কয়েকদিনের মধ্যেই এবার প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করে দিল কংগ্রেসও। ৩৯ জনের হেভিওয়েটের মধ্যে রয়েছেন রাহুল গান্ধী, শশী থারুর, ভূপেশ বাঘেলের মতো নাম। লোকসভা নির্বাচনের প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করেছে কংগ্রেস। ৩৯ জনের নাম ঘোষণা করা হয়েছে। ১৫ জন রয়েছেন জেনারেল ক্যাটাগরিতে, তপশিলি জাতির ২৪ জন রয়েছেন। কেরলের ওয়ার্নার থেকে লড়ছেন রাহুল গান্ধী। সেই প্রার্থী তালিকায় রয়েছেন রাহুল গান্ধী, শশী থারুর, ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। তবে তাদের নাম থাকলেও পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস সভাপতি তার নাম কিন্তু এখনো পর্যন্ত আসেনি। এই মুহূর্তে দাঁড়িয়ে হাতে গোনা যে কয়েকজন নেতা পশ্চিমবঙ্গে কংগ্রেসের মুখে অক্সিজেনের নল খুলে যেতে দেননি, তাদের মধ্যে অধীর অন্যতম। তবে শুধু অধীর নন, প্রথম দফার তালিকায় সার্বিকভাবে পশ্চিমবঙ্গ থেকে একজন প্রার্থীরও নাম ঘোষণা হয়নি। তার জেরে প্রশ্ন উঠতে শুরু করেছে যে তাহলে পশ্চিমবঙ্গে বাম কংগ্রেস জোট নিয়ে কি এখনো দোলাচলে রয়েছে কংগ্রেস? আগামী 7 দিনের মধ্যে 2024 লোকসভা নির্বাচনের তারিখ ঘোষণা হতে পারে। সূত্রের খবর, 7 দফায় নির্বাচন হতে পারে। দিন কয়েক আগে বিজেপির প্রথম 195 জন প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। সব দলই প্রার্থী তালিকা তৈরিতে ব্যস্ত। এর বাইরে অনেক আঞ্চলিক দলও তালিকা প্রকাশ করেছে। শুক্রবার সাংবাদিক বৈঠকে প্রার্থী তালিকা ঘোষণা করে কেসি বেণুগোপাল। প্রার্থীদের নাম ঘোষণা করে তিনি বলেন, রাহুল গান্ধী লড়বেন ওয়ার্নার থেকে, ভূপেশ বাঘেল প্রতিদ্বন্দ্বিতা করবেন রাজনন্দগাঁও থেকে। দলের প্রথম তালিকায় 15 জন জেনারেল প্রার্থী এবং 24 জন তপশিলি জাতি এবং অনগ্রসর শ্রেণী বিভাগের প্রার্থী রয়েছেন। এছাড়াও 12 জন প্রার্থী রয়েছেন যাদের বয়স 50 বছরের কম। কংগ্রেস তার প্রথম তালিকায় উত্তরপ্রদেশের আসনগুলির জন্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে। সমাজবাদী পার্টি কংগ্রেসকে 17টি আসন দিয়েছে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের সভাপতিত্বে সিইসি বৈঠকে 11টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের লোকসভা আসন নিয়ে আলোচনা হয়েছিল। এর মধ্যে রয়েছে দিল্লি, কর্ণাটক, কেরালা, ছত্তিশগড়, তেলেঙ্গানা, সিকিম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মেঘালয় এবং লাক্ষাদ্বীপের লোকসভা আসন। এর মধ্যে 39টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। সেই প্রার্থী তালিকা অনুযায়ী কেরলের ওয়ার্নার থেকে লড়বেন রাহুল গান্ধী। আমেঠি থেকে হেরে যাওয়ায় তিনি কিন্তু সেই আসন থেকে লড়ছেন না। সূত্রের খবর, এবার আমেঠি থেকেও লড়াই করতে পারেন রাহুল গান্ধী। অন্যদিকে তিরুবনন্তপুরম থেকে থারুরের টিকিট দেওয়া হয়েছে। যদিও গতবারে সেই আসন জিতে কিন্তু তিনি সাংসদ হয়েছিলেন। এবার তার বিরুদ্ধে দাঁড়িয়েছেন কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির রাজীব চন্দ্রশেখর। আবার রাজনন্দগাঁও থেকে লড়বেন ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। এখনো 1 সপ্তাহ ঘোরেনি বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা করেছে। এবার তারই মধ্যে কংগ্রেসও প্রার্থী তালিকা ঘোষণা করল। 39 জনের তালিকায় হেভিওয়েটদের মধ্যে রয়েছেন রাহুল গান্ধী, শশী থারুর, ভূপেশ বাঘেল। লোকসভা নির্বাচনের প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করল কংগ্রেস, আর সেখানে কিন্তু 15 জন রয়েছেন জেনারেল ক্যাটাগরিতে, তপশিলি জাতির থেকে রয়েছেন 24 জন। কংগ্রেসের রাহুল গান্ধী তিনি ওয়ার্নার থেকেই লড়ছেন। সেই প্রার্থী তালিকায় রাহুল গান্ধী, শশী থারুর, ভূপেশ বাঘেলের মতন প্রার্থীদের নাম থাকলেও পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর নাম নেই। এই মুহূর্তে দাঁড়িয়ে হাতে গোনা যে কয়েকজন নেতা পশ্চিমবঙ্গে কংগ্রেসের মুখে অক্সিজেনের নল খুলে দিতে দেননি, তাদের মধ্যে অধীর অন্যতম। তবে শুধু অধীর নন, প্রথম দফার তালিকায় সার্বিকভাবে পশ্চিমবঙ্গ থেকে একজন প্রার্থীরও নাম ঘোষণা হয়নি।
সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।